হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। সামনেই নববর্ষ, আর নববর্ষ উপলক্ষে তোমাদের সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সোমার রান্নাঘরের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে কিন্তু নববর্ষ স্পেশাল একটা রেসিপি নিয়ে সোমার রান্নাঘর তোমাদের সামনে হাজির। আজকের রেসিপিটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে খুব কম উপকরণ দিয়েই করে ফেলা যায় বাড়িতে। বাঙালির নববর্ষ মানেই জমিয়ে রান্না, খাওয়া আর তার সঙ্গে আড্ডা। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব নববর্ষ স্পেশাল, তার নাম দই চিকেন। দই চিকেন বানানোর জন্য প্রথমেই দেখো আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 650 গ্রাম চিকেন নিয়েছি। উইথ বোন, বোনলেস যেরকমই হোক নিয়ে নিতে পারো। তো আমার এখানে মিক্সড আছে, উইথ বোন, বোনলেস সব রকমই চিকেন আছে। তো প্রথমে দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন মতো নুন, তারপর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতন গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আমি কিন্তু আদা রসুনটার সাথে একটু কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি। তো এবার এই চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এর থেকে বেশি কিছু এখানে লাগবে না ম্যারিনেশনের জন্য। তো আমি চামচটা দিয়েই ম্যারিনেশনটা করছি, তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো। তো খুব ভালো করে প্রত্যেকটা চিকেন পিসের সাথে মশলাগুলোকে একদম ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটা 30 মিনিটের জন্য। হয়ে গেছে ম্যারিনেশনটা, এবার এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। এদিকে চিকেনটা ম্যারিনেশনটা হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নিই। এটাই হলো এই দই চিকেনের স্পেশাল মশলা, যাকে বলে সিক্রেট মশলা। তো দেখো আমি এখানে 1 চামচ মতন জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি। এটা একটু ড্রাই রোস্ট করে নেব। আর ততক্ষণ পর্যন্ত করতে হবে, এই যে দেখো ধোঁয়া উঠছে ওপর থেকে, এই অবধি যতক্ষণ পর্যন্ত এরকম ধোঁয়াটা না উঠবে ততক্ষণ এটা রোস্ট করে যেতে হবে। তারপর ওই জিরে গুঁড়োটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার এটা একটা বাটিতে তুলে সাইড করে রেখে দেবো। এইটা আমার রান্নাটা করতে লাগবে। এখানে দেখো আমি 10-12 কোয়া কাজু নিয়ে নিয়েছি। কাজুটাকেও আমি বেটে নেব। এদিকে দেখো চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে, 30 মিনিটস হয়ে গেছে। এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেশন করা চিকেনগুলো এর মধ্যে এক এক করে দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে। একটু সাজিয়ে দিতে হবে, তাহলে একবারেই এক ব্যাচেই সব কটা চিকেন ফ্রাই হয়ে যাবে। একটা পাশ হয়ে গেছে, আরেকটা পাশ উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি। এগুলো একটু লাল লাল করেই ফ্রাইটা করতে হবে। তো দেখো প্রত্যেকটা চিকেন পিস আমি একদম উল্টে নিয়েছি। দুটো পাশই আস্তে আস্তে যখন একদম ব্রাউন কালার চলে আসবে সেই সময় এগুলো তুলে নেব তেল থেকে। তো দেখো এই পিসগুলো যেহেতু একদম ফার্স্টে দেওয়া হয়েছে, এই পিসগুলো হয়ে গেছে আগে। তো এবার এরকমভাবে যেগুলো হয়ে যাবে আমি আস্তে আস্তে তুলে নেব কড়াই থেকে। চিকেনগুলো দেখো এইভাবে ফ্রাই করার জন্য প্রায় 60% পর্যন্ত এটা হয়েই গেল রান্না। কি সুন্দর হয়েছে দেখো, কালারগুলো একদম ব্রাউনিশ হয়ে গেছে। প্রত্যেকটা চিকেন আমি এভাবে কড়াই থেকে তুলে নিলাম। এবার এটা একটা সাইডে রেখে এবার শুরু হবে নেক্সট প্রসেস। এবার দেখো দুটো এলাচ মুখটা ফাটিয়ে নিলাম আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা গোটাই রাখলাম। এবার যেই এগুলো একটু ফ্রাই হয়ে এলো, এবার দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ফ্রাই করে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। পেঁয়াজটা হালকা করে ফ্রাই করা হয়ে গেল। এবার দিয়ে দিলাম কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কা।
কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম, যেটা ম্যারিনেশনের সময়ও আমি দিলাম, তোমরা খেয়াল করেছো হয়তো, সেইটাই আবার এই সময়ও অ্যাড করে দিতে হবে। এবার এখানে দুটো গোটা মশলা দেব, সেটা হলো একটা দিয়ে দিলাম, এটা হলো মৌরি 1 চামচ মতো, আর এটা দিয়ে দিলাম স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটাও 1 চামচ মতো দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটার সাথে এগুলোকে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিলাম সেই কাজুর পেস্টটা। একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। যেহেতু কাজু বাদামের পেস্টটা এখন অ্যাড করা হয়ে গেল, এবার কিন্তু গ্যাস ওভেনটা একদম সিম করে রান্নাটা করতে হবে। দেখো মশলাটার চারপাশ থেকে কাজু বাদামের তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা খুব ভালো করে কুক করা হয়ে গেছে। এবার ফ্রাই করে রাখা চিকেনের পিসেসগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটার সঙ্গে মিক্স করে দিতে হবে। চিকেনগুলোকেও মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। চিকেনগুলো তো অলমোস্ট 60% পর্যন্ত হয়েই গেছিলো রান্না ফ্রাই করার পরে। এবারে এটার সঙ্গে একটু কষিয়ে নিলাম, আর এই সময় কিন্তু নুনটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে যদি কম বেশি হয়। এবার খুব ভালো করে মিক্স করার পর দেখো আবার চারদিক থেকে তেলটা কিন্তু বেরিয়ে এসেছে, তার মানে এটা একদম কুক করা হয়ে গেছে। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এই দেখো টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছি, আর অবশ্যই এটা রুম টেম্পারেচারে রাখতে হবে, আর গ্যাস ওভেনটা একদম সিম রাখতে হবে, না হলে কিন্তু গরম কড়াইতে গেলেই টক দইটা ফেটে যেতে পারে। আর টক দইটা কিন্তু একদম বাড়িতে তৈরি। তোমরা যদি রেসিপি লিঙ্ক চাও আমি কিন্তু ওপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো, আর না হলে ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দইয়ের রেসিপিটা পেয়ে যাবে। আমার চ্যানেলে টক দই মিষ্টি দই দুটোরই রেসিপি আছে, তোমরা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো। এবার এটা মিনিট 5 থেকে 6 জন্য একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5-6 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো এবার এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, কালারটা দেখো, আর দারুণ একটা ফ্লেভার আসছে। ফাইনালি এটার মধ্যে বেশ কিছু মশলা আমি এখন অ্যাড করব। চলো দেখে নিই কী কী মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম কসুরি মেথি একদম মিহি করে। এবার দিয়ে দিলাম সেই জিরের গুঁড়োটা যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাও 1 চামচ। এবার দিয়ে দেব ধনে পাতার কুচি, একদম যতটা সম্ভব ঝিরিঝিরি করা যায় সেইভাবে কাটতে হবে। এরপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি কেউ মনে করো দেবে না তো সেক্ষেত্রে স্কিপ করতেই পারো। এবার খুব ভালো করে এগুলো মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আজকের রেসিপি দই চিকেন। তো দেখো এরকম হচ্ছে এর কনসিস্টেন্সিটা। আমি একটু ড্রাই রেখেছি কারণ বেশি ঝোলঝোল আমরা পছন্দ করি না। তো তোমরা যদি মনে করো একটু ঝোলঝোল রাখবে সেক্ষেত্রে আর একটু জল থাকতেই গ্যাস ওভেন অফ করে দিতে হবে। তো এটা আমি এখন একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু তোমরা রুমালি রুটি, পরোটা, লুচি, নান পরোটা বা যে কোনো ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথেও কিন্তু ইজিলি পরিবেশন করতে পারবে। তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো খাও, সুস্থ থাকো আর নববর্ষে খুব আনন্দ করে কাটাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।